মাংসে কীটনাশক মিশিয়ে এক ব্যক্তির পোষা কুকুরকে মেরে ফেলার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালাগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, চোপড়ার কালাগঞ্জ এলাকার বাসিন্দা রাজেশ সরকারের বাড়িতে একটি পোষা কুকুর ছিল। অভিযোগ, ভূপেন সিংহ এবং তার স্ত্রী গত দুদিন ধরে এলাকার কুকুরদের মেরে ফেলার জন্য মাংসে কীটনাশক মিশিয়ে রাস্তার কুকুরদের খেতে দিত। এই বিষয়টি রাজেশ সরকারের পরিবারের সদস্যদের নজরে পড়লে ভূপেন সিংহকে বারণ করেন, কিন্তু তিনি কিছু না শুনে আবার মাংসে কীটনাশক মিশিয়ে রাস্তায় ফেলে রেখেছিল। সেই কীটনাশক মেশানো মাংস খেয়ে মৃত্যু হয় রাজেশ সরকারের বাড়ির পোষা কুকুরের। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রাজেশ সরকার এবং অভিযুক্ত প্রতিবেশী ভূপেন সিংহ এবং তার স্ত্রীর বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটা আমার বাড়ির এক পোষ্য কুকুর ছিল। গত 1 বছর ধরে আমরা ওকে আদর যত্ন করে বড় করছি। তো গত পরশু দিনকা এক কুকুরকে, বাইরের কুকুর আমরা চিনি না, তো পাশের বাড়ির একজন আছে, উনি বিষ দিচ্ছে। পরশু দিন যখন আমাদের বিষ দিল, বললো যে আমি বিষ দিছি, তোমাদের কুকুরকে নিয়ে যাও। তো আমরা জানা মাত্র আমাদের কুকুরকে নিয়ে আসলাম। এবার কালকেও সেম কেসটা যে উনি আবার করবে আমরা বুঝতে পারিনি। এবার কালকে আমাদের বাড়ির কুকুরটাই সেই বিষ খাইছে এবং খাওয়ার পরে সন্ধ্যাবেলা ছটফট করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। এবার আমরা সবাই লোকজন নিয়ে খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না কোনো মতেই। এবার সকালে উঠলাম, উঠে আবার খুঁজতে খুঁজতে এই চাপাতা বাগানের পাশে আজকে পাওয়া গেল। তো গিয়ে দেখি উনি আর নেই। কিন্তু একটা পশুকে এইভাবে বিষ খাইয়ে মেরে ফেলানো হচ্ছে, বিষয়টা পরিবেশ কি করে পারে? আজকে মানুষ মানে একটা পশুকে যে এভাবে হত্যা করবে, এটা তো ভাবা যায় না। না, আর আমি চাই আমার বাড়ির পশু যেভাবে মরছে, আর কারো বাড়ির পশু বা রাস্তার কোনো পশুকে যেন এইভাবে কেউ কোনোদিনও না মারে। আমাদের মানুষের তো কোনো অধিকার নেই যে আমরা ওদেরকে এইভাবে মারবো। এর আগেও কি মারা গেছে? এর আগে পশু যেটা খাওয়ানো হয়েছিল মরছে কিনা আমি দেখতে পাইনি, ছটফট করছিল। বাইরের কুকুর তো কোথায় গেছে আমি তাও জানি না, কিন্তু আমাদের বাড়িটা এখন পড়ে আছে বর্তমানে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা ঘটছে কালাগঞ্জ, এটা ব্যাংকের পেছনে। আমি এটাই চাই এবং সবাইকে এটাই বলবো যে আমার পাশে আরো কিছু মানুষ দাঁড়াক, যাতে নেক্সটে এরকম কোনো প্রাণী হত্যা যেন আর কেউ না করে। সবাই যেন একবার হলেও ভাবে যে না, আমি এটা কি ভুল করছি। আমি এটাই চাই, বড় কিছু চাই না, শুধু এটুকুই চাই, প্রাণী হত্যা বন্ধ হোক। হ্যাঁ, আমরা অবশ্যই করব। আমরা দেখি কি করা যায়, আমরা ভাবছি, ভেবে টেবে যাবো।